এই ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য আজকে একটা সলিউশন ভিডিও নিয়ে আসলাম। সলিউশনটি হচ্ছে, তোমরা যারা স্মার্ট গাগা ইউজ করো তোমাদের পিসিতে ফ্রি ফায়ার খেলার জন্য বা অন্য যে কোনো গেম খেলার জন্য, তো তোমাদের সামনে একটা প্রবলেম অবশ্যই আসে। সেটা হচ্ছে, তোমরা যখনই কোনো প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করো তখন কিন্তু তোমাদের সামনে তোমাদের পিসিটা রিস্টার্ট নিয়ে নেয়, কোনো কিছু প্রেস করা ছাড়াই তোমাদের পিসিটা অটোমেটিক রিস্টার্ট নেয়। আর তোমাদের সামনে একটা ব্লু স্ক্রিন লেখা চলে আসে, যেখানে লেখা থাকে ইউর পিসি নিড টু রিস্টার্ট। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই স্ক্রিনশটটা হচ্ছে নিচে আমি। তো তোমাদের সামনে এই প্রবলেমটাই নিশ্চয়ই আসতেছে বারবার রিস্টার্ট দেওয়ার পরেও। তো আজকে এটারই আমি তোমাদেরকে সলিউশনটা দিয়ে দেবো, কিভাবে তোমরা এটাকে সলভ করবে। তো এটা মূলত হয় কারণ হচ্ছে স্মার্ট গাগাকে ব্যান করে দেওয়া হয়েছে। তো স্মার্ট গাগার নতুন কোনো ভার্সন আর আসতেছে না, সেজন্য তোমরা যেটা পুরাতন ভার্সনগুলো খেলো, তো এটা কিন্তু গুগল তো জানে যে স্মার্ট গাগা একটা ব্যান ইমুলেটর। তো তোমরা যখন ওখানে প্লে স্টোর চালাও বা তোমাদের গুগল সার্ভিসটা অন থাকে, তখন কিন্তু ইমুলেটরটি অটোমেটিক মানে আর কি বন্ধ হয়ে যায়, বা তোমাদের পিসিটা শাটডাউন নিয়ে নেয় ইমুলেটরটাকে বন্ধ করার জন্য। তাই তোমাদের পিসি বারবার এরকম রিস্টার্ট নিতেই থাকবে যতক্ষণ না তোমরা ডিসেবল করবা প্লে স্টোর বা গুগল সার্ভিস। প্লে সার্ভিসটা সবগুলো যখন ডিসেবল করে দেবা, তখন কিন্তু আর গুগল ডিটেক্ট করতে পারবে না। তো আজকে তোমাদেরকে আমি ওটাই দেখাবো, কীভাবে তোমরা এটা ডিসেবল করে তোমাদের এই প্রবলেমটা একদম ফিক্স করে নিতে পারবা। তো তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে, তোমরা যে কোনো যেটা স্মার্ট গাগা ভার্সনে খেলো না কেন, তোমাদেরকে জাস্ট সেটা ওপেন করতে হবে। তো তোমরা তো অবশ্যই জানোই যে কী করতে হবে। তো আমি তোমাদেরকে একদম গেম ইনস্টল করে দেখিয়ে দেবো। তো আরেকটা কথা বলে রাখি, তোমরা আমাকে বলবা না যে কীভাবে গেমটা ইনস্টল করব। তো তোমরা প্রথমে গেমটা ইনস্টল করার মতো টাইম পাবা, যখন তোমরা গেমে ঢুকবা তখন কিন্তু তোমাদেরকে ব্লক করে দিবে। তো প্রথমে তোমরা কি করবা, প্লে স্টোরে যাবা। তো তোমরা তো জানোই, ইনস্টল করার পর তোমরা প্লে স্টোরে লগ ইন করে নেবা। লগ ইন করার পর জাস্ট ফ্রি ফায়ারটা ইনস্টল করবা, ফ্রি ফায়ার ইনস্টল করে নেবা। আমি তোমাদের সামনে ইনস্টল করতেছি। এই যে ফ্রি ফায়ার, দেখো আমার কিন্তু এখন কোনো রিস্টার্টের প্রবলেম আসতেছে না। আর আমার এখন কিন্তু প্লে স্টোরে এনাবেল আছে, সব কিছু আছে। তোমাদেরকে আমি একদম প্রুফ সহ দেখাচ্ছি। তো আমার এটা ইনস্টল হয়ে যাক। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ইনস্টল কমপ্লিট হয়ে গেল। তো তোমরা এখন এই ভুলটা করার কারণে কিন্তু এই ইনস্টল করার পর তোমরা ডাইরেক্ট কী করো, ফ্রি ফায়ার ওপেন করো। কিন্তু তোমরা এটা কখনোই করবে না, তাহলে কিন্তু তোমাদের রিস্টার্ট প্রবলেমটা চালু হয়ে যাবে, শুরু হবে রিস্টার্ট প্রবলেম বারবার হবে। তো তোমাদেরকে প্রথমে যা করতে হবে, তোমাদের যে কোনো স্মার্ট গাগাতেই কিন্তু সেটিংস অপশনটা থাকবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইভাবে এটাকে স্লাইড আপ করবা, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ সেটিংস অপশন। ওকে, তো যে কোনো ভার্সনে এটা থাকবেই। তো সেটিংস অপশনে যাওয়ার পর তোমরা এখান থেকে একটু অ্যাপস এটা খুঁজে নেবা, দেখতে পাচ্ছ অ্যাপস। তো তোমরা ইনস্টল করতে পারবা। ইনস্টল করার পর কিন্তু কখনোই গেম ওপেন করবে না তোমরা। তার আগে আমি যেগুলো করতেছি দেখতে পাচ্ছ, এখানে গুগল প্লে গেমস আছে, গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর, এগুলাকে ডিসেবল করে নেবা। তাহলে কিন্তু তোমাদের রিস্টার্ট প্রবলেম কখনোই আসবে না। তো তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। যেমন প্রথমে গুগল প্লে গেমস এটাকে আমি ডিসেবল করে দিলাম। তো তোমরা এইভাবে ডিসেবল করবা। এখানে জাস্ট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডিসেবল, এখানে ক্লিক করার পর এইভাবে ডিসেবল করে নেবা সবগুলাই, মানে এই তিনটা জিনিস। তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা আর আসবে না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন এগুলো ডিসেবল করে নিলাম, তারপর জাস্ট এটাকে কেটে দিলাম। তো এখন আমি যদি গেমে ঢুকি, তাহলে তোমরা দেখবে যে আমার কোনো কিন্তু প্রবলেম আসবে না। দেখতে পাচ্ছ আমার কিন্তু এখনও রিস্টার্ট নিচ্ছে না। তো তোমাদের অনেকে লবিতে যাওয়ার পরেও রিস্টার্ট নিয়ে নেয়, এরকম আমার সাথেও আগে অনেকবার হয়েছে। তো তোমরা কখনোই গেম ইনস্টল করার পর কিন্তু ডাইরেক্ট গেমে ঢুকবা না, আগে প্লে স্টোরটাকে ডিসেবল করে নেবা। আর যখন গেমের আপডেট আসবে, তখন তোমরা কি করবা, আবার এনেবল করে আবার তোমরা জাস্ট আপডেট করে নেবা, কখনোই গেমে ঢুকবা না। প্লে স্টোর এনেবল যখন থাকবে, তখন কখনোই তোমরা গেমে ঢোকার ট্রাই করবে না, তাহলে কিন্তু তোমাদের পিসি রিস্টার্ট নেবে বারবার। আর তোমরা তো জানোই স্মার্ট গাগার স্মার্ট গাগা একটা বেস্ট এমুলেটর ফর লো এন্ড পিসি। তোমরা এটা 1 GB র্যাম পিসিতেও খেলতে পারবে আরামসে, কোনো প্রবলেম ছাড়াই। কিন্তু স্মার্ট গাগার সব থেকে বড় প্রবলেম হচ্ছে, এখানে তোমরা সেন্সিটিভিটির খুব প্রবলেম পাবা। তো এই জন্যই তোমরা অনেকে খেলতে চাচ্ছ না স্মার্ট গাগাতে। কিন্তু কি বলি ভাই, আমারও যখন খুব লো এন্ড পিসি ছিল, তখন তো আমিও স্মার্ট গাগাতে খেলতাম, অত সেন্সিটিভিটির কিছুই বুঝতাম না। তো তখন আমি ওভাবে খেলতাম, কিন্তু এখন আমি
তো দেখতে পাচ্ছ আমার পিসিটা একটু হ্যান্ড করছি, মানে বেশি না, জাস্ট র্যামটা বাড়াইছি আর একটু প্রসেসরটা বাড়াইছি, বাকি বাদ সব সেম আছে। তো তোমরা চাইলে দেখতে পাচ্ছ স্মার্ট গাগা ইউজ করতে পারো, বা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের যদি ভালো একটা এমুলেটর দরকার হয় ফর 2 GB র্যাম পিসি, মানে 2 GB র্যাম পিসিতে খুব স্মুথভাবে চলবে আর কোনো ল্যাগ করবে না। তো সেরকম এমুলেটরও আমার কাছে আছে, যেটা আমি পার্সোনালি ইউজ করছি ভাই। তোমাদেরকে স্ক্রিনশট এখন আমার কাছে নাই, তো আমার পিসি রিকোয়ারমেন্টের মানে আগের পিসির, তো তোমাদেরকে আমি না হলে দেখাইতাম। তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি গেম খেলাও এখানে শুরু হয়ে গেছে, তো আমার কিন্তু কোনো রিস্টার্টের প্রবলেম আসছে না। তোমাদের এখানে তোমরা স্মার্ট গাগাতে খুব সেন্সিটিভিটির প্রবলেম পাবা, এটাই তোমাদের মেন সমস্যা। আর তোমরা যারা ইউটিউবিং করতে চাও, বা তোমরা যারা রেকর্ড করতে চাও তোমাদের গেম প্লে, কীভাবে রেকর্ড করবে সেটা বুঝতে পারতেছো না, তো আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই একটা ভিডিও বানাবো বেস্ট স্ক্রিন রেকর্ডার ফর লো এন্ড পিসি, একদম যেটা লো এন্ড পিসিতেও ওয়ার্ক করবে কোনো প্রবলেম ছাড়াই। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখনও কোনো গেমের রিস্টার্ট আসেনি, বা স্মার্ট গাগার কোনো রিস্টার্ট আসেনি, তো আমি নিজে কেটে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে সেট করে দিও।